নিজের প্রিয়জনদের সঙ্গে মিথ্যাচার করে এবার প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে অনেকটা দূরে প্রিয়জনদের থেকে চলে গেল স্রোত। বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত শহর থেকে অনেকটা দূরে চলে আসে, ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে পারলে আমাকে ক্ষমা করে দিস বর্দি ভাই। আমি খুব ভালো করেই জানি যে তুই হয়তো বা আসল সত্যটা জানার পর আমার মুখ দর্শন করতে চাইবি না এবং আমাকে কোনো মতেই ক্ষমা করবি না, কিন্তু তার সত্ত্বেও আমি কাজটা করতে বাধ্য, কারণ আমি কোনো মতেই চাই না যে আমার কারণে শুধু শুধু মেজদি ভাই বিপদে পড়ুক, এবং মেজদি ভাইকে সাবধান করাটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বিধায় আমি এত দূর তোদের সকলের কাছে থেকে আসতে বাধ্য হয়েছি। এবং আমি কোনো মতে চাই না যে পুলিশ মেজদি ভাই অবধি পৌঁছে মেজদি ভাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাক এবং মেজদি ভাই অবশেষে জেলে পৌঁছে মরুক, কারণ এতে করে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি শুধু এতটুকুই চাই যে মেজদি ভাই যেখানেই থাকুক না কেন, ও যাতে একটা মানুষ হয়ে ফিরতে পারে এবং ও যাতে আর কোনো দিনও ওর অতীত জীবনে না ফিরে যায়। ও যে জঘন্য মানুষে পরিণত হয়েছিল, সেই জঘন্য জগৎ থেকে ও যাতে খুব শীঘ্রই ফিরে আসতে পারে, এবং তার জন্যে আমি ওকে শুভকামনা জানানোর জন্যে, বা বলতে পারি যে ওকে ঠিক পথে আনার জন্য, ও যেখানেই থাকুক না কেন সেখানে যাতে ও একটু সাবধানে থাকে, সে তার জন্য আমি ওকে অ্যালার্ট করার জন্য সেখানে যাচ্ছি। এবং আমি খুব শীঘ্রই ফিরবো যদি ঈশ্বর চায়। অন্যদিকে কথা বলতে না বলতেই যখন স্রোত অবশেষে সেই প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছয় এবং স্রোত বলতে থাকে যে এখানে তো দেখছি যে ঘন জঙ্গল ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না, দূরে ঝাড়ের মধ্যে কিছুটা আলো দেখা গেলেও যেতে পারে, কিন্তু এখান থেকে আমি অত দূর অব্দি একা কী করে যাবো, তার মাঝখানে যদি কোনো রকম কোনো বিপদ আপদ হয় তখন আমি কী করবো। অন্যদিকে যখন স্রোত ড্রাইভার দাদাকে বলতে থাকে যে আচ্ছা এখানে যাওয়াটা কি সেফ হবে, অন্যদিকে ড্রাইভার দাদা বলতে থাকে যে দেখুন এই মুহূর্তে আপনি একা একটা মেয়ে এতটা পথ যখন পাড়িয়ে দিয়ে এখানে এসেই পড়েছেন, তাহলে নিশ্চয়ই আপনার সেখানে যাওয়াটা প্রয়োজন, কিন্তু তাই বলে আমি বলবো যে আপনি একটু অপেক্ষা করে যান, কাউকে একবার এখানে আসতে দিন, তার সঙ্গে করে না হয় আপনি ভেতরে যাবেন, কারণ এই জায়গাটা কোনো মতেই সেফ নয় এবং এই প্রত্যন্ত গ্রামের মধ্যে কখন কি আপনার মতন একটা একা মেয়ের সঙ্গে ঘটে যায় সেটা নিয়ে কোনো রকম কোনো নিশ্চয়তা নেই। তাই আমি আপনাকে বলছি যে আপনি একটু বুঝে শুনে তারপরেই সিদ্ধান্ত নেবেন, কারণ আপনি যেহেতু শহর থেকে একা এসেছেন, তাই আমি বলছি যে আপনি একটু সাবধান থাকবেন, আপনারা নিশ্চয়ই এসব পরিবেশের সঙ্গে অভ্যস্ত না। অন্যদিকে স্রোত বলতে থাকি যে কতক্ষণ এবার আমি কার জন্য অপেক্ষা করবো বলুন তো, কারণ এখানে তো আমাকে কেউ নিতে আসার মতনও নেই এবং আমাকে এই পথটাও পাড়ি দিতে হবে একাই। আপনি বরঞ্চ এক কাজ করুন, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বরঞ্চ কিছু দূর অবধি এগোনো মাত্র আপনি সেখান থেকে চলে যান। ঠিক সেই মুহূর্তে ড্রাইভার দাদা বলতে থাকে যে না না, আমি আমার নিজের জীবনকে কোনো মতে ঝুঁকিতে ফেলবো না, এবং তার জন্য আপনি দেখছেন না যে আমি গাড়ি থেকে নামছি না, কারণ এখান থেকে কখন কোন জায়গা থেকে বন্যপ্রাণীরা চলে আসে এবং এসে যদি আমার উপরে হামলা করে আমি কী করে বাঁচবো বলুন তো। তার থেকে বরঞ্চ আপনার মরার ইচ্ছা আছে, আপনি বরঞ্চ মরুন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি কোনো মতে এখানে থেকে আমার বিপদ বাড়াতে চাই না। আমার টাকা আমি পেয়ে গেছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে নিজে মনে মনে যে না স্রোত, এখন তুই ভয় পেলে কোনো মতেই চলবে না, কারণ তোকে সাহস রাখতে হবে এবং তোকে বাকি পথটা নিজেকেই তৈরি করতে হবে, এবং তুই যদি এখানে এসে শেষমেশ সেখান থেকে যদি পালিয়ে যাস তাহলে এটা বোকামো হবে। তুই যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিস শেষ পর্যন্ত সেই উদ্দেশ্য হাসিল করে তবেই তুই এখান থেকে ফিরবি, নয়তো বা না। অন্যদিকে কথা বলুন স্রোত বলতে থাকে যে ঠিক আছে দাদা আপনি চলে যান, তো বলুন লাইক সাবস্ক্রাইব করতে